বাংলাদেশে তোমাদের কোনো স্থান হবে না। সে বলে বাংলাদেশে নাকি হিন্দুরা নাকি নিরাপত্তা পায় না। আমি বলতে চাই, বিগত 15 বছরে 5ই আগস্টের পরে আমরা যে নিরাপত্তা দিয়েছি, বিগত 15 বছরে হিন্দুরা সেই নিরাপত্তা লাভ করতে পারে না। আজকে ইন্ডিয়া থেকে মোদী বাবু আমাদেরকে সবক শিখায়, বাংলাদেশে সে নাকি মানবাধিকার নষ্ট হয়। আমি মোদীর লোক ওই সন্ত্রাসীকে বলতে চাই, এই সন্ত্রাসী গুজরাটের খোসায় গুজরাট দাঙ্গার মাধ্যমে 3000-এর উপরে মুসলমান শহীদ করেছে। 500 বছরের চাইতে পুরানো বাবরি মসজিদকে মন্দির বানিয়েছে, জ্ঞানবাদীকে মন্দির বানিয়েছে, শত শত মসজিদকে মন্দির বানিয়েছে, আজমির শরীফকে দখলের পায়তারা করতেছে। আমি বলতে চাই, এই মোদী, আমাকে যদি সুযোগ দেওয়া হয় 24 ঘন্টায় আমিও দেখিয়ে দিব, বাংলাদেশ নয় শুধু, পাকিস্তান নয় শুধু, ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ রয়েছে। আমাদের উপরে আক্রমণ করতে চায়। দেখছেন না, একটা আছে না পাগল মলম সাংবাদিক, চিনেননি? ময়ূক রঞ্জন নাকি, আর একটা আছে শুভেন্দু নামক আর একটা পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 9 নম্বর পারা সূরা আনফাল ভার্স নাম্বার 65 আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। ও আমার নবী, মুসলমানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। মুসলমান 20 জন যদি হয়, 200 কাফিরকে জাহান্নামে পালানোর জন্য যথেষ্ট। ওয়াইয়াকুম মিনকুম ইয়াতি ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। মুসলমান যদি 100 হয়, 1000 কাফির জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে জনসংখ্যার ভয় দেখায়। বাংলাদেশে 15 কোটি মুসলমান রয়েছে, 15 কোটি লাগবে না, আমার প্রয়োজন মাত্র 1.5 কোটি মুসলমান। 1.5 কোটি মুসলমান যদি আমার সাথে থাকে, 150 কোটির দেশ ইন্ডিয়াকে জাহান্নামে বানাতে আমাদের সময় লাগবে না। মুসলমান যুবকদেরকে একটা কথা বলে যায়, এটা আজকে আমার টপিকস না, প্রসঙ্গে চলে আসছে, বলতে চাই, গাজওয়াতুল হিন্দ হবে, টুডে ওয়ার টুমরো হবে, টুডে ওয়ার টুমরো হবে। আমার যুবক ভাইয়েরা, ফেসবুকে সময় নষ্ট করবে না, আমার যুবক ভাই ইউটিউবে সময় নষ্ট করবে না, সকাল বিকাল এক্সারসাইজ করবা।